ও বন্ধু, মানুষের শরীরে যেমন হাত পা চোখ কান থাকে, একটা বাসেরও সিট থাকে, লাইট থাকে, হর্ন থাকে, ব্রেক থাকে। এগুলো আসলে বাস না। আসল বাসের মূল অন্তরটা হলো ইঞ্জিন। ইঞ্জিন যদি ভালো থাকে তাহলে গাড়িটা চলবে। ইঞ্জিনে যেমন তেল দিতে হয়, আমাদের রুহকেও তেল দিতে হবে। ওই রুহের তেলের নাম হলো আল্লাহর ইবাদত, ওই রুহের তেলের নাম হলো আল্লাহর জিকির। তেল ছাড়া যেমন গাড়ি চলে না, আমার আপনার আত্মাটাও সুন্দর হবে না যদি আল্লাহর হুকুম না মানি। বন্ধু আমার, জাপান থেকে ইঞ্জিন তৈরি হয়েছে, বডি ফিটিং হয়েছে বগুড়ায়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের রুহ নামক ইঞ্জিন বানাইছে আসমানে। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে বড় একটা জায়গা আছে, এটাকে বলে আলামুল আরওয়াহ, রুহের জগৎ। মানুষের ভিতরে যে রুহ আছে ইঞ্জিনের মতো, এই রুহুটা আল্লাহ সবগুলো ইঞ্জিন, সবগুলো রুহু একবারে আসমানে রুহের জগতে আরশে আজিমের ডান পাশে একবারে বানাইছে। বানানোর পরে রুহুটাকে মায়ের পেটের ভিতরে ঢুকাইছে। মায়ের পেটের ভিতরে এখন বডি লাগছে। ইঞ্জিন জাপান থেকে কিনে আনার পরে যেমন বগুড়াতে বা ঢাকায় এটার বডি সেটিং করা হয়, সিট লাগানো হয়, রং চং করা হয়, লাইট ফিটিং করা হয়, তারপরে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। একই রকম ভাবে আমাদের রুহুটাকে আল্লাহ রুহের জগতে বানিয়ে মায়ের পেটের ভিতরে বডি সেটিং করছে। আল্লাহু আকবার। একটা বাস যেমন জাপান থেকে ইঞ্জিন কিনে আনা বগুড়াতে আইসা মেকানিকের কাছে দিয়া, যারা গাড়ির কাজকাম করে এদেরকে দিয়া কি করে, বডি সেটিং করে। আমাদের এই ইঞ্জিন, রুহ নামক ইঞ্জিনের বডি সেটিং হয়েছে মায়ের পেটের মধ্যে। যখন মায়ের পেটের ভিতরে 8 মাস 9 মাস ছিলাম, এটা ছিল আমার রুহের উপরে একটা বডি সেটিং হওয়ার জায়গা। তারপরে আস্তে করে মায়ের পেটের থেকে বের হয়েছি, বাপ মায়ের নাম রাখছে। আচ্ছা, বাস যখন শাহ ফতে আলী বাস কিনছে তখনই কি নাম শাহ ফতে আলী দিছে, না পরবর্তীতে আমাদের ভাইরা দিছে? পরবর্তীতে নাম দিছে। আমাদের জীবনটাও সেরকম। আল্লাহ আমাদের কারো নাম ফজলুল করিম দিয়ে করে নাই, কারো নাম রেজাউল করিম বাদশাহ হয় নাই। তার বাপের নাম, তার বাবা তার নাম রাখছে বাদশাহ ভাই, তার মা বাবা তার নাম রাখছে। বাসটাও সেরকম। ইঞ্জিন আসার পরে বডি ফিটিং করে সকলে চিন্তা ভাবনা করে একটা নাম সেট করছে। ও বন্ধু আমার, আপনার নাম যেমন মা বাবা ঠিক করছে, এই বাসের নামও কিন্তু আমরা মিলে ঠিক করছি। এরপরে বাসটা চাকা লাগা রাস্তায় চলতেছে, চলতে 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 মাঝখানে গিয়া চা খাওয়ার বিরতি দেয়। আমাদের এই বাসটাও দুনিয়াতে চা খাওয়ার বিরতির জন্য থামছে। আল্লাহু আকবার। এ বাসের গতি কিন্তু দুনিয়াতে শেষ হবে না, এ বাসটা চলতে থাকবে। প্রথমে বডি লাগছে মায়ের পেটের ভিতরে, সেখান থেকে দুনিয়ার রাস্তায় নেমে পড়ছে। আস্তে আস্তে দুনিয়াতে চলতেছে, 60 বছর 70 বছর দুনিয়াতে চলবে। ও বন্ধু, বাস যেমন পুরাতন হয়ে গেলে ইঞ্জিন দুর্বল হয়ে যায়, আমাদের বয়স হলো আমাদের ইঞ্জিনও দুর্বল হয়ে যায়, হাত পা দুর্বল হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, দাঁতের শক্তি কমে যায়। দুনিয়াতে যেমন চলতেছি, চলতে চলতে এক সময় আস্তে করে মৃত্যু আসবে, কবরের জায়গায় স্টপেজ দিবে। কবরে স্টপেজ দিলে এই বডিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিতরের ইঞ্জিন রুহটা কিন্তু নষ্ট হবে না। কোরআন শরীফ যে সমস্ত জায়গায় নাজিল হয়েছে তার মধ্যে একটা জায়গা হলো পরিবহনের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যুদ্ধের ময়দানে নাজিল হয়েছে, নবী আলাইহিস সালামের ঘরে নাজিল হয়েছে, রাস্তায় নাজিল হয়েছে, দিনের বেলা নাজিল হয়েছে, নামাজ পড়তে পড়তে নাজিল হয়েছে। ঠিক নবী যখন একটা পরিবহনে করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, রাস্তার ভিতরে নবী উট নামক পরিবহনের উপরে যখন ছিলেন, তখন আল্লাহ সূরা ফাতাহ নাজিল করেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি মন খারাপ করিয়েন না, ওরা আপনাকে এই বছর ওমরা করতে দিল না, আগামী বছর আপনি ওমরা করতে আসবেন। তবে আমি আপনাকে এই চুক্তির মাধ্যমে, আপনি যে একটু নরম হয়েছেন, একটু ঠান্ডা হয়েছেন, আপনি যে কাফেরদের সঙ্গে একটু চুক্তি করেছেন, এই চুক্তি আমার পছন্দ হয়েছে। এজন্য আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয়ের মতো মহান বিজয় দান করে দিলাম। এজন্য পরিবহন সেক্টরের ভাইদেরকে বড় সৌভাগ্য যে আল্লাহ পরিবহনের উপরেও কোরআন নাজিল করছে। 2 নম্বরে, আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার সময় যে দোয়া পড়ি, এই দোয়া কোরআন শরীফে নাই, হাদিসে আছে।
আমরা যে ঘুমের দোয়া পড়ি, এই দোয়াটাও কোরআন শরীফে নাই, হাদিস শরীফে আছে। মসজিদে ঢুকতে যে দোয়া পড়ি, এটা কোরআন শরীফে নাই, হাদিসে আছে। কিন্তু বাসে উঠার যে দোয়া, এটা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পরিবহন সেক্টরকে গুরুত্ব দিয়েছেন, ঠিক কিনা? এই জন্যই তো বাসে ওঠার দোয়া আল্লাহ শিখায় দিয়েছে। দেখেন, বাসে উঠতে যে দোয়া পড়া লাগে, এই দোয়াটা কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। ওই মহান সত্তা যিনি এই যানবাহনকে আমাদের আজ্ঞাবহ করেছেন, আমাদের আয়ত্তধীন করেছেন। সুবহানাল্লাহ। এত বড় একটা বাস, এত 5 টনের ট্রাক আপনি চালাচ্ছেন, বড় একটা হিনোকোস চালাইতেছেন 40 জন যাত্রী নিয়ে। এ বাস যদি আপনার কন্ট্রোলে আল্লাহ না দিত, হঠাৎ করে মাঝখানে যদি ব্রেক ফেল হয়ে যায়, হঠাৎ করে মাঝখানে যদি ইঞ্জিন বিকল হয়ে যায়, হঠাৎ করে যদি চাকা একটা বাস্ট হয়ে আগুন ধরে যায়, কারো জীবন বাঁচবে না। এজন্য যানবাহনে ওঠার আগে আল্লাহ দোয়া পড়তে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যখন কোনো যানবাহনে উঠবা, সেটা উটের পিঠে হোক, ঘোড়ার পিঠে হোক, বাসে হোক, ট্রাকে হোক, লঞ্চে হোক, স্টিমারে হোক, মিনি বাসে হোক, কারের মধ্যে হোক, হুন্ডার মধ্যে হোক, সাইকেলের মধ্যে হোক, সমস্ত যানবাহনে ওঠার সময় এই দোয়াটা পড়বা। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পবিত্রতা ঘোষণা করছি ওই আল্লাহর জন্য, যিনি এই বাহনকে আমার আয়ত্তে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা তো এই বাহনকে আয়ত্ত করতে পারতাম না, এই বাহনকে আমার কন্ট্রোলে আনতে পারতাম না। বাস্তব কথা বলি, আপনি রাতের বেলা গাড়ি চালাইতেছেন, হঠাৎ যদি ঘুম এসে আপনাকে আক্রমণ করে, ঘুমের মধ্যে কোনো বাহাদুরি চলে না। প্রধানমন্ত্রী যদি ঘুমে পেয়ে বসে, চেয়ার থেকে পড়ে যেতে হবে। বড় হুজুর নামাজ পড়াইতেছে, যদি ঘুম এসে তাকে আক্রমণ করে, ঘুম যদি তার চোখের মধ্যে ভর করে, নামাজ পড়াইতে পারবে না। আমাদের ড্রাইভার ভাইরা রাতকে রাত গাড়ি চালাইতেছে, বগুড়া থেকে গাড়ি চারছে, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সমস্ত যাত্রীরা নাক ডেকে ঘুমায়, ড্রাইভারের চোখে ঘুম নাই। এই যে ড্রাইভারের সাহেবের চোখের মধ্যে ঘুমকে আল্লাহ চাপায় দিল না। যদি ড্রাইভারের চোখের ভিতরে ঘুম আল্লাহ চাপায় দিত, শুধু ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতো না, সমস্ত যাত্রীরা অ্যাক্সিডেন্ট করতো, ঠিক কিনা? ও বন্ধু, তাই আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে সতর্ক করে বলছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। এই যে যানবাহন আমি তোমাকে দিয়েছি, এই যানবাহন আমি তোমার আয়ত্তাধীন করেছি, তোমার নিয়ন্ত্রণে করে দিয়েছি। ওমা কুন্না লাহু মুকরিনিন। আমরা এই যানবাহনকে আয়ত্তে রাখতে পারতাম না। তারপরে আল্লাহ বলতেছেন কি শোনেন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর আমরা অবশ্যই সবাই আমাদের রব আল্লাহর দিকে ফিরে যাব। ও ড্রাইভার ভাইরা, ও কন্ট্রাক্টর ভাইরা, ও শ্রমিক ভাইরা, আপনারা যেমন বগুড়া থেকে বাস ছেড়ে চট্টগ্রাম চলে যান, ঢাকায় চলে যান, আপনার আমার জীবন নামক বাসটাও একদিন আখেরাতে যায় ঠেকবে। বন্ধুরে, দুনিয়াতে যেমন বাস চালাইতেছেন, বগুড়া থেকে বাস ছাড়ছেন, চট্টগ্রামে চলে যায়, সিলেটে চলে যায়, বরিশালে চলে যায়, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান। আমরাও কিন্তু এই দুনিয়ার জায়গা থেকে কবরের জায়গায় চলে যাব, কবর থেকে হাসরের ময়দানে চলে যাব। এজন্য মানুষের জীবনের সাথে বাসের কন্ট্রাক্টর আর ড্রাইভার ভাইদের সঙ্গে একটা মিল আছে না নাই? বাস যেমন চলতে চলতে মাঝখানে বিরতি দেয়, ফুট ভিলেজে বিরতি দেয়, সিরাজগঞ্জ মোড়ে যায় বিরতি দেয়, আমাদের জীবন নামক বাসটাও বিরতি দিবে 5 জায়গায়। কয় জায়গায়? বাসে যেমন 2টা লাইট থাকে, আমাদের শরীরে আল্লাহ 2টা চোখ দিয়েছে। আল্লাহু আকবার। বাসের মধ্যে যেমন ডাইনের চাকা বামের চাকা থাকে, 4টা চাকা থাকে, আমাদেরকেও আল্লাহ 4টা হাত পাও দিছে। আল্লাহু আকবার। দেখেন, মানুষের জীবনের সাথে বাসের একটা কানেকশন আছে বন্ধু আমার। ও চার মাথার ভাইয়েরা, আপনারাও একটা দামি পেশার সঙ্গে জড়িত। আপনাদের পেশাকে নবী প্রশংসা করেছেন, নবী নিজেও ড্রাইভার ছিলেন। আল্লাহু আকবার। নবী নিজে উট চালাইছে, ঘোড়া চালাইছে। তো নবী যদি ঘোড়া চালায়, তো নবী ড্রাইভারই করছে না? নবীর পিছনে সাহাবীকে নিয়ে নবী ঘোড়া চালাইছে, উট চালাইছে। নবীর যুগে যদি বাস থাকতো, তাহলে নবী বাসের ড্রাইভারই করতো, ঠিক কিনা? নবী যেমন ইমামতি করেছে, নবী সেরকম গাড়িও চালাইছে। এই জন্য আপনারা নবীর প্রতিনিধি, এটা মনে রাখবেন।
শুধু ড্রাইভার ভাইরা একটা শুধু ড্রাইভারই নয়, গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে মানুষের জীবন নিয়ে তারা চলে। 40টা 45টা যাত্রী নিয়ে তারা বাসটা ছাড়ছে। সব যাত্রী ঘুমায়, সব যাত্রী খাওয়া দাওয়া করে, গল্প করে, কথাবার্তা বলে, মোবাইল টেপে। ড্রাইভার সাহেবের মোবাইল টেপার ক্ষমতা নাই, কারণ তার চোখকে সজাগ রাখতে হবে, তার পা দুটাকে সজাগ রাখতে হবে, হাত দুটাকে ঠিক রাখতে হবে। ড্রাইভারের স্টিয়ারিং যদি বাঁকা হয়ে যায়, গাড়িটা বাঁকা হয়ে যাবে। ড্রাইভার যদি ঘুমায় পড়ে, সব যাত্রী মারা পড়বে। ড্রাইভার যদি খাওয়া দাওয়া শুরু করে, বাসটা চলবে না। ও বন্ধু, একজন সমাজের নেতাও সেরকম ড্রাইভারের মতো। নেতা যদি ভালো হয়, জনগণ ভালো হবে। নেতা যদি মানুষের উপকারী হয়, নেতা যদি সজাগ থাকে, যাত্রী কখনো পথভ্রষ্ট হবে না। এজন্য আমি গাড়ি চালাইতে পারি না, তবে মনে মনে নিয়ত করছি গাড়ি চালান শিখবো। শুধু নবী গাড়ি চালাইছেন, অর্থাৎ উট চালাইছেন, সেই সুন্নত আদায়ের জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার নিয়ত হইল নবী জীবনে যা যা করছেন সবগুলো একবার হলেও করে মরে যাই। তার নবীরে যা কইতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা দুনিয়াত করেছিলেন আমি একবার তা করছি। আমার ড্রাইভার ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আপনারা বড় দামি পেশার সঙ্গে জড়িত। নবী যেমন মসজিদে ইমামতি করতেন, নবী কিন্তু উটও চালাইছেন, ঘোড়াও চালাইছেন। নবীর যুগে যদি পাজেরো গাড়ি থাকতো, নবী পাজেরো গাড়িও চালাইতেন। নবীর যুগে পাজরা গাড়ি ছিল না, উট ছিল, এই জন্য উট চালাইছেন। নবীর উট সবচেয়ে দামি উট ছিল। সুবহানাল্লাহ। নবীর উটের নাম ছিল কসওয়া। কি নাম ছিল? কসওয়া। এবং কসওয়াকে নবী খুব ভালোবাসতেন। এই উটের গলা মুছে দিতেন, উটের মাথায় হাত দিয়ে বুলায় দিতেন এবং উটকে আদর করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারও গাড়িটা ভালো করে মোছেন কিনা? গাড়ির মধ্যে তেল ঢুকায় দেন। এগুলো সব নবীর সুন্নতের সঙ্গে কানেকশন। ইসলাম বড় কঠিন জিনিস নয়, ইসলাম সহজ জিনিস। আপনি চাইলে ইসলামকে সব জায়গায় ফিটিং করে ব্যবহার করতে পারবেন। আপনি নিজেকে শুধু ড্রাইভার মনে করেন না, শ্রমিক মনে করেন না, কন্ট্রাক্টর মনে করিয়েন না। আপনি যদি মনে মনে চিন্তা করেন নবী যেমন উট চালাইছে, আমিও বাস চালাই, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সুন্নতের আমলের সওয়াব পেয়ে যাবে। আপনি বাস চালাইবেন, সুন্নতের সওয়াব হবে। আপনি বাস চালাবেন, জিকির করে করে বাসটা চালান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় জিকিরে থাকতো। ও ড্রাইভার ভাইরা, ও শ্রমিক ভাইরা, রাতের বেলা গাড়ি চালাইতেছেন, জবানটাকে বন্ধ রাখিয়েন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়তে পড়তে গাড়ি চালান। আমি কসম করে বলি, আপনি যদি দোয়া পড়ে গাড়িতে ওঠেন, গাড়ি চালানোর সময় ডান পাওটা গাড়িতে আগে রাখেন, স্টিয়ারিং ধরার সময় বিসমিল্লাহ বলে স্টিয়ারিংটা ধরেন, আর জিকির করতে করতে গাড়ি চালান। নবী যেমন উট চালায় আর নবীর দায়িত্ব পালন করেছেন, আপনিও গাড়ি চালায় কাল কিয়ামতের ময়দানে নবীর সুন্নতের আমল করে জান্নাত পেয়ে যেতে পারে। আমাদের জীবনের সাথে বাসের একটা সম্পর্ক আছে। আমাদের যেমন দুইটা চোখ আছে, বাসেরও দুইটা চোখ আছে। আছে কিনা? বাসের দুই চোখের নাম কি? লাইট। আমাদের বাসের যেমন ব্রেক আছে, আমাদেরও ব্রেক আছে। আমার মনে চায় একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় থাকি, কিন্তু ভিতরে ব্রেক আছে যে না, আমি একটা ইমাম মানুষ, হুজুর মানুষ, ব্রেক মারিয়া তাকাইলাম না। ঠিক কিনা? মনে চায় একটু 2 নম্বরই করি নাকি? মনে কর অবৈধ টাকা আছে, কার না মনে চায় লাখ লাখ টাকা হোক। মানুষ যেমন ব্রেক করে গাড়ি থামাইতে পারে, মানুষ চাইলে ব্রেক করে গুনাহ থেকে বাঁচতে পারে। ঠিক কিনা? গাড়ির মধ্যে ব্রেক আছে, আমার জীবনের ভিতরে ব্রেক আছে। গাড়ির ভিতরে হর্ন আছে, আছে না? প্যাঁ প্যাঁ করে বাজায়। আমাদের জীবনেও তো হর্ন আছে। আমরা তো বলি ভাই এ কাজ করিও না, এ ভাই ডানে যাও বাঁয়ে যাও। গাড়িতে যেমন সিগন্যাল লাইট জ্বলে, সিগন্যাল বুঝায় গাড়িটা বাম দিকে যাবে। গাড়ির সিগন্যাল যখন ডান দিকে জ্বলে, মানুষে বুঝে গাড়িটা ডান পাশে যাবে। গাড়ি যখন বারবার হর্ন দেয়, বুঝায় সামনে সাইড আছে, সাইড করে দাও। ও বন্ধু, আমাদের জীবনেও দুইটা চোখ দিয়েছে আল্লাহ পাক। এই চোখটাকে রাখতে হবে আখিরাতের দিকে, এই চোখটাকে রাখতে হবে আল্লাহর হুকুমের দিকে। একজন ড্রাইভারের চোখ যেমন রাস্তার মাঝখানে থাকে, সে ডানে বামে তাকায় কম, শুধু রাস্তার দিকে সে ফলো করে, সামনে থেকে কোন গাড়ি আসতেছে, ওই গাড়িটার গতি কি, সে কোন দিকে সাইড নিবে, এমন চিন্তা করে যেমন গাড়ি চালাইতে হয়, আমাদের জীবনটাকেও ওই গাড়ির মতো চিন্তা ভাবনা করে চালানোর দরকার আছে না নাই? তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি তোমার জীবনকে পরিচালিত করো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীব,
তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ভিনদেশী মানুষ, আও আবিরু সাবিল, অথবা একটা রাস্তা অতিক্রম করে যাচ্ছ। ও বন্ধু, ড্রাইভার সাহেবরা যেমন বগুড়া থেকে ঢাকার রাস্তা অতিক্রম করে চট্টগ্রাম চলে যায়, আমরাও কিন্তু জীবনের রাস্তা অতিক্রম করে কবরের দিকে যাচ্ছি। আমাদের গাড়িতে একটা ইঞ্জিন থাকে, থাকে কিনা? এই ইঞ্জিনটা বানাইছে জাপান। হিনো গাড়ি, কত কিছু গাড়ি আছে, মাজদা গাড়ি, তারপরে আরো কত কি, ভলভো গাড়ি, স্ক্যানিও গাড়ি, নাম শুনি খালি দেখি। এই গাড়ি আসল না ইঞ্জিন আসল? মনে করেন গাড়ির রং চং খুব সুন্দর, খুবই সিট টিট দামি, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন খুলে রাখছে, গাড়ি চলবে না। আসলে গাড়ি চলে না, চলে ইঞ্জিন। আমরাও চলি না, আমাদের রুহুটা চলে। আল্লাহু আকবার। আমরা যে চোখে দেখি, আসলে চোখ দেখে না, দেখে আমাদের আত্মাটা চোখ দিয়ে দেখে। ও বন্ধু, মানুষের শরীরে যেমন হাত পা চোখ কান থাকে, একটা বাসেরও সিট থাকে, লাইট থাকে, হর্ন থাকে, ব্রেক থাকে, এগুলো আসলে বাস না। আসল বাসের মূল অন্তরটা হলো ইঞ্জিন। ইঞ্জিন যদি ভালো থাকে তাহলে গাড়িটা চলবে। ইঞ্জিনে যেমন তেল দিতে হয়, আমাদের রুহকেও তেল দিতে হবে। ওই রুহের তেলের নাম হলো আল্লাহর ইবাদত, ওই রুহের তেলের নাম হলো আল্লাহর জিকির। তেল ছাড়া যেমন গাড়ি চলে না, আমার আপনার আত্মাটাও সুন্দর হবে না যদি আল্লাহর হুকুম না মানি। বন্ধু আমার, জাপান থেকে ইঞ্জিন তৈরি হয়েছে, বডি ফিটিং হয়েছে বগুড়ায়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের রুহ নামক ইঞ্জিন বানাইছে আসমানে। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে বড় একটা জায়গা আছে, এটাকে বলে আলামুল আরওয়াহ, রুহের জগৎ। মানুষের ভিতরে যে রুহু আছে ইঞ্জিনের মতো, এই রুহুটা আল্লাহ সবগুলো ইঞ্জিন, সবগুলো রুহু একবারে আসমানে রুহের জগতে আরশে আজিমের ডান পাশে একবারে বানাইছে। বানানোর পরে রুহুটাকে মায়ের পেটের ভিতরে ঢুকাইছে। মায়ের পেটের ভিতরে এখন বডি লাগছে। ইঞ্জিন জাপান থেকে কিনে আনার পরে যেমন বগুড়াতে বা ঢাকায় এটার বডি সেটিং করা হয়, সিট লাগানো হয়, রং চং করা হয়, লাইট ফিটিং করা হয়, তারপরে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। একই রকম ভাবে আমাদের রুহুটাকে আল্লাহ রুহের জগতে বানিয়ে মায়ের পেটের ভিতরে বডি সেটিং করছে। আল্লাহু আকবার। একটা বাস যেমন জাপান থেকে ইঞ্জিন কিনে আয় বগুড়াতে আইসা মেকানিকের কাছে দিয়া, যারা গাড়ির কাজকাম করে এদেরকে দিয়া কি করে, বডি সেটিং করে। আমাদের এই ইঞ্জিন, রুহ নামক ইঞ্জিনের বডি সেটিং হয়েছে মায়ের পেটের মধ্যে। যখন মায়ের পেটের ভিতরে 8 মাস 9 মাস ছিলাম, এটা ছিল আমার রুহের উপরে একটা বডি সেটিং হওয়ার জায়গা। তারপরে আস্তে করে মায়ের পেটের থেকে বের হয়েছি, বাপ মায়ের নাম রাখছে। আচ্ছা, বাস যখন শাহ ফতে আলী বাস কিনছে তখনই কি নাম শাহ ফতে আলী দিছে, না পরবর্তীতে আমাদের ভাইরা দিছে? পরবর্তীতে নাম দিছে। আমাদের জীবনটাও সেরকম। আল্লাহ আমাদের কারো নাম ফজলুল করিম দিয়ে করে নাই, কারো নাম রেজাউল করিম বাদশাহ হয় নাই। তার বাপের নাম, তার বাবা তার নাম রাখছে বাদশাহ ভাই, তার মা বাবা তার নাম রাখছে। বাসটাও সেরকম। ইঞ্জিন আসার পরে বডি সিটিং করে সকলে চিন্তা ভাবনা করে একটা নাম সেট করছে। ও বন্ধু আমার, আপনার নাম যেমন মা বাবা ঠিক করছে, এই বাসের নামও কিন্তু আমরা মিলে ঠিক করছি। এরপরে বাসটা চাকা লাগায় রাস্তায় চলতেছে। চলতে 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 মাঝখানে গিয়া চা খাওয়ার বিরতি দেয়। আমাদের এই বাসটাও দুনিয়াতে চা খাওয়ার বিরতির জন্য থামছে। আল্লাহু আকবার। এ বাসের গতি কিন্তু দুনিয়াতে শেষ হবে না, এ বাসটা চলতে থাকবে। প্রথমে বডি লাগছে মায়ের পেটের ভিতরে, সেখান থেকে দুনিয়ার রাস্তায় নেমে পড়ছে। আস্তে আস্তে দুনিয়াতে চলতেছে, 60 বছর 70 বছর দুনিয়াতে চলবে। ও বন্ধু, বাস যেমন পুরাতন হয়ে গেলে ইঞ্জিন দুর্বল হয়ে যায়, আমাদের বয়স হলো আমাদের ইঞ্জিনও দুর্বল হয়ে যায়, হাত পা দুর্বল হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, দাঁতের শক্তি কমে যায়। দুনিয়াতে যেমন চলতেছি, চলতে চলতে এক সময় আস্তে করে মৃত্যু আসবে, কবরের জায়গায় স্টপেজ দিবে। কবরে স্টপেজ দিলে এই বডিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিতরের ইঞ্জিন রুহুটা কিন্তু নষ্ট হবে না। বাসের চাইলে পরে মানুষ বাসের নাম পাল্টাইতে পারে, চাইলে বাসের বডিটাও পরিবর্তন করে নতুন বডি লাগাইতে পারে। আল্লাহ মায়ের পেটের ভিতরে বডি লাগাই দিছে, রক্তগ্রস্ত হাড্ডির দেহ। এই দেহটা দুনিয়া পর্যন্ত টিকবে, এই বডি দুনিয়া পর্যন্ত টিকবে। দুনিয়ার থেকে যেই কবরে চলে যাব তখন এই বডি আর থাকবে না,
তখন নতুন বডি লাগানো হবে, ইঞ্জিন কিন্তু আগেরটাই। আল্লাহু আকবার। ভিতরে যে রুহু দিছে আল্লাহ, এই রুহু কিন্তু মৃত্যু নাই। মানুষের শুধু দেহের মৃত্যু হয়। এই জন্য মৃত্যুকে আরবি ভাষায় 3 শব্দে ব্যবহার করা হয়। বলা হয় মৌত, অথবা এন্তেকাল, অথবা ওফাত। ভালো করে শুনেন, মৃত্যু 3 সাইজের আছে। একটা মৃত্যুকে আরবিতে বলে মৌত। আমরা বলি না যে লোকটা মৌত হয়ে গেছে, আরবিতে মৌত মানে শুকিয়ে যাওয়া। আরবিতে মৌত শব্দের অর্থ হলো নিস্তেজ হয়ে যাওয়া। এই জন্য ঘুমের মধ্যে আমাদের মৃত্যু হয়, আমরা নিস্তেজ হয়ে যাই। এই জন্য ঘুমকে অর্ধেক মৃত্যু বলে। এই জন্য নবী ঘুমের আগে একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামেই মরে যাচ্ছি, মানে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি, আমি আর নড়াচড়া করতে পারবো না, চোখে দেখতে পারবো না, আমার ব্রেন আর কাজ করবে না, আস্তে করে আমি বিছানায় ঘুমায় গেলাম। এই জন্য ঘুম এক ধরনের মৃত্যু। এই জন্য মৌতকে আরবিতে বলে শুকিয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া। শুকনা জমিনকেও মৃত জমিন বলা হয়। আল্লাহ কোরআনে বলছেন, ফাআহইয়া বিহি আরদাল বিহিল আরদাল মাইতা, আমি মৃত জমিনকে বৃষ্টির পানির দ্বারা জীবন ফিরিয়ে দিই। একটা নাম হলো মৌত, মানে শুকিয়ে যাওয়া। প্রত্যেকদিন রাত্রে আমাদের মৌত আসে, অর্থাৎ আমরা নিস্তেজ হয়ে যাই। ঘুমের মধ্যে ব্রেন কাজ করে না, ঘুমের মধ্যে খাওয়া দাওয়া চলে না, ঘুমের মধ্যে শরীরের হাঁটাহাঁটি বন্ধ, ঠিক কিনা? কিন্তু মজার কথা কি জানেন, ঘুমের মধ্যে আমরা কিন্তু স্বপ্নের মধ্যে খাওয়া দাওয়া করতে পারি। যদিও বাস্তবে খাওয়া দাওয়া ঘুমের মধ্যে সম্ভব হয় না, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে আমরা খাইতে পারি। স্বপ্নের ভিতরে মৃত মা বাবাকে দেখতে পারি, স্বপ্নের ভিতরে কথা বলতে পারি, স্বপ্নের ভিতরে দৌড়াদৌড়ি করতে পারি। আচ্ছা, স্বপ্নের মধ্যে যে দৌড়াতেছেন, এটা বাস্তবে না স্বপ্নে? বাস্তবে দৌড় দিলে তো বিছানার থেকে পড়ে যাবে। কিতাবের ভিতরে লিখছে, মৃত্যুর পরে যে একটা জীবন আছে, এই জীবনের উদাহরণ হলো স্বপ্ন। যারা মারা গেছে, মনে করেন আপনার আব্বা মারা গেছে, কবরের কাছে গিয়ে কি সারাদিন দাঁড়ায় থাকলে বাপকে দেখতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ যদি চায়, স্বপ্নে ঘুমের ভিতরে আপনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা করায় নিতে পারে। এর মানে কি জানেন? মৃত মা বাবা আসলে হারায় যায়নি, ওরা আরেক জায়গায় আছে। মানুষ মারা গেলে একবারে ভ্যানিশ হয়ে যাবে না, মানুষ মারা গেলে একবারে ধ্বংস হয়ে যাবে না। মানুষ একটা জায়গায় আবার অবস্থান করে। যেমন বাংলাদেশ থেকে মানুষ সৌদি আরবে চলে যায়, এর মানে সৌদি আরবের লোকটা ধ্বংস হয়নি, ওইখানে আছে, নতুন আবহাওয়ার মধ্যে সে আছে, নতুন দেশে গেছে। মানুষ মৃত্যুর পরেও নতুন একটা দেশে যাবে, ওই দেশের নাম আখিরাতের দেশ, ওই দেশের নাম কবরের দেশ, ওই দেশের নাম পরকালের দেশ। ও বন্ধু, পরকালের দেশের মধ্যে মানুষ কিন্তু নষ্ট হয়ে যায় না, ওইখানে তারা আছে। এই জন্যই তো ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে মৃত মানুষের সঙ্গে দেখা হয়। তাহলে মায়ের পেটের ভিতরে আমাদের বডি লাগছে, দুনিয়ার মধ্যে আমরা ছেড়ে দিছে, দুনিয়ায় যেমন বাস চলে, আমরা দুনিয়াতে চলতেছি। চলতে চলতে বড় একটা স্টপেজ হবে, তার নাম হলো কবর। তার নাম কি? কবর। কবরের স্টপেজে গেলে আমাদের বডিটা চেঞ্জ হয়ে যাবে, নতুন বডি লাগবে। রক্তগোস্তর হাড্ডির এই বডি, এটা মাটি খায় ফেলবে, নতুন বডি লাগবে। কবরের মধ্যে কিছুদিন থাকার পরে হাসরের ময়দানে আবার এই রুহুটা উঠে আসবে, কবরের থেকে সব জিন্দা হয়ে উঠে আসবে। ওঠার পরে হাসরের ময়দানে আবার স্টপেজ দিবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, কেমনে গাড়িটা চালাইছো। ও বন্ধু, দুনিয়াতে গাড়ির মধ্যে রং চটে গেলে যেমন মনটা খারাপ লাগে, গাড়ির মধ্যে আরেকটা গাড়ি ধাক্কা মারলে যেমন কষ্ট হয়। একটা প্রিমিয় গাড়ি কিনছেন, পাশের ভ্যানওয়ালা যদি প্রিমিয় গাড়ির রংটা চটায় দেয়, মনের মধ্যে দুঃখ লাগে, কষ্ট লাগে, ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়াতে এমন ভাবে চলো যাতে তোমার গায়ের মধ্যে গুনাহের দাগ না লাগে। দুনিয়াতে গাড়ির মধ্যে দাগ লাগলে যেমন গাড়ির রং উঠে গেলে কষ্ট লাগে, দুনিয়াতে এমন ভাবে চলো যেন আখেরাতের গুনাহের কোনো দাগ না লাগে। ও বন্ধু, যদি দাগ লাগেও যায়, পরে আবার সেটাকে রং করে পালিশ করে ঠিক করে ফেলে। যদি গুনাহ হয়ে যায়, তাহলে তওবা করে আবার আগের মতো রংটা ফিরে আনো। দুনিয়াতে বাসের মধ্যে যেমন রং উঠে যায়, তখন নতুন করে পেইন্টার মিস্ত্রি দিয়ে সেই রং করে। দুনিয়াতে চলতে গেলে গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে আর বসে থাকার উপায় নাই।
এই গুনাহ হয়ে গেলে আবার নতুন করে তওবা করলে আল্লাহ গুনাহ মুছে দেয়। যেমন বাসের রং চটে গেলে নতুন করে রং করে আগের মতো করা যায়, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ আবার আগের মতো নিষ্পাপ বানায় দেয়। তাই আমি ড্রাইভার ভাইদেরকে বলবো, কয়েকটা অনুরোধ করব। এক নম্বর অনুরোধ, নামাজের সময় গাড়িটা থামায় দিবেন। যতগুলান লোক নামাজ পড়বে প্রতিটা লোকের নামাজের সওয়াব আপনি পাবেন। একটা ঘটনা বলি শোনেন। আমি আমার ওস্তাদ, যার কাছে বুখারী শরীফ আমি পড়েছি, উনার বয়স ছিল প্রায় 90 বছর। 90 বছর বেঁচে ছিলেন। জিনেরা উনার মুরিদ ছিল। আমি উনার কাছে বুখারী শরীফ একদম সামনাসামনি বসে সারাটা বছর বুখারী শরীফ ওনার কাছে পড়েছি। তো উনি আর আমি একদিন ঢাকায় আসতেছি, তো বাসের কন্ট্রাক্টর সাহেবকে আমার হুজুর বললেন, বুড়া মানুষ, বলছে বাবা গাড়িটা থামা, নামাজটা পড়ি। তো কন্ট্রাক্টর করছে হুজুরের সিটের মধ্যেই পড়েন তো। আমার হুজুর বলতেছে সিটের মধ্যে নামাজ হবে না বাবা, তোমরা তো চা খাওয়ার জন্য দাঁড়াবে, একটু জায়গার দাঁড়াও। করছে না না না, টাইমের গাড়ি, থামাইনি। এরপরে হুজুর জিকির শুরু করছে। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়িটা গেছে চাকা পাঞ্চার। এখন হুজুর আমাকে বলতেছে, দেখলে এরা আমার কথা শোনে না, টাইম মতো কথা শোনে না, এই জন্য এখন চাকা যে পাঞ্চার হয়ে গেছে। হুজুর নামছে, নামে নামাজ কালাম শেষ। যেই নামাজ শেষ হয়েছে আস্তে আস্তে গাড়ি আবার ঠিক হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করব, ড্রাইভার ভাইদেরকে, গাড়ির মালিকদেরকে, গাড়ির শ্রমিকদেরকে, নামাজের সময় গাড়িটা থামায় দিবেন। কারণটা কি জানেন? এই গাড়ি তো আপনার নিয়ন্ত্রণে ছিল না। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এই গাড়ি তো নিয়ন্ত্রণ আল্লাহ আপনার হাতে দিয়েছে। আপনি বলেন তো দেখি, যদি গাড়ি চালাইতে চালাইতে আপনার পায়ের ব্রেকটা যদি পায়ের মধ্যে মশা কামড় মারে আর পায়ের ব্রেকটা ঠিক মতো না চাপতে পারেন, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে। আপনার হাতটা যদি অবশ হয়ে যায়, আপনি তো স্টিয়ারিং ধরে রাখতে পারবেন না। যে কোনো মুহূর্তে হাত অবশ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে হাতের মধ্যে ঝিনঝিন আরম্ভ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ঘুম আসতে পারে, যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারেন, ঠিক কিনা? সেই দিন পেপারে দেখলাম এক পাইলট প্লেন চালাইতে চালাইতে স্ট্রোক করছে। পরে ওই পাইলটকে সরায় দিয়ে আর এক পাইলট প্লেন ধরছে, ওই পাইলট মরেই গেছে। এর মানে কি জানেন? আল্লাহ দেখায়, শোনো, এ যানবাহন তোমরা যতই বড় বিজ্ঞানী হও, যত বড় অটোমেটিক গাড়ি কিনো, যত বড় রিমোট কন্ট্রোল গাড়ি কেন, সব রিমোটের মালিক কে? এই জীবনের রিমোটটা কার হাতে? মিনহা খালাকনাকুম, আমি তো তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার তোমাকে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, এটা মনে রাখবেন, জীবনের রিমোট কিন্তু আল্লাহর হাতে। যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে আপনাকে ডাক দিয়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে চাইলে আপনাকে অসুস্থ করে দিতে পারে। সুস্থ করার মালিক কে? যে আল্লাহ আপনাকে এত বড় যানবাহনের ড্রাইভার বানাইলো, চালক বানাইলো, নেতাদেরকে জনগণের চালক বানাইলো, হুজুরদেরকে মুসল্লিদের চালক বানাইলো, ঠিক কিনা? এই জন্য বুখারী শরীফে আদেশ আছে, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, অকুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহিম, এবং তোমাদের সবাইকে তোমাদের অধীনস্থ লোক সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমাকে নেতা বানিয়েছিলাম, তুমি জনগণের কি করেছো? তোমাকে ড্রাইভার বানিয়েছিলাম, তুমি কতটুকু সতর্ক করে গাড়ি চালাইছো? তোমাকে মসজিদের ইমাম বানাইছিলাম, তুমি কতটুকু খুশুখুজুর সাথে ভালো মতো সেজদা দিয়ে ভালো মতো নামাজটা পড়াইছো? এখন আমি নামাজ পড়াচ্ছি আর মনে মনে চিনতে, বাজারে চিনতে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন ধরবো যে তোরে আমি ইমাম বানাইছি, তুই নামাজের মধ্যে বাজারে চিন্তা করিস, টিউশনের চিন্তা করিস, নামাজের মধ্যে চিন্তা করিস কি করে খামো, তাহলে আমারে আল্লাহ ধরবো, ঠিক কিনা? শেষ করে দিস। হ্যাঁ,